করতেছি। জি হুজুর, আমি এখন শুরু করলাম। জি। খোলাসা কালাম। আজকের পুরা আলোচনার খোলাসা কালাম হলো উসুলুল হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে দুই প্রকার। একটা হলো উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদ, আর একটা হলো উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলাল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে দুটো ধারা আছে, আহলুর রায় এবং মুহাদ্দিসিনে কেরাম। আহলুর রায় বলতে হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব, তাদের নিকটেও উসুল হাদিস দুই প্রকার। একটা হলো উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদ, আর একটা হলো উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলাল। এটার মধ্যে এই দুটা দুই জিনিস। উসুলুর একটা হাদিস উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে সহিহ হলে সেটা উসুলুদ দিরা ওয়াল ইসনাদে ইস্তিদলালে যা সহিহ হওয়া জরুরি নয়। আহলুর রায়দের নিকটে আহলুর রায়দের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে সহিহ হলে সেটা আহলুর রায়দেরই উসুলুর দিরা ওয়াল ইস্তিদলালে যায় সহিহ হওয়া জরুরি নয়। বরঞ্চ আবার উল্টা, আহলুর রায়দের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে একটা হাদিস জয়ীফ হলো, কিন্তু সেটা উসুলুদ দিরা ওয়াল ইসনাদের উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলালে যায় জয়ীফ হওয়াটা জরুরি নয়, উল্টা হতে পারে। ঠিক আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরামের উসুল হাদিসও দুই প্রকার। তাদের উসুল হাদিসও দুই প্রকার। একটা হলো উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদ, আর একটা হলো উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলাল। আচ্ছা, তাদের নিকটে একই অবস্থা, দুটা দুই জিনিস। উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদ এক জিনিস, আর উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলাল আরেক জিনিস। উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে আহলুল হাদিসদের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে কোনো হাদিস সহিহ হলে সেটা আহলুল হাদিসদের উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলালে যা সহিহ হওয়া জরুরি নয়। তেমনি ভাবে আহলুল হাদিসদের মুহাদ্দিসিনে কেরামের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে কোনো হাদিস জয়ীফ হলে সেটা আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরামের উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলালে যা জয়ীফ হওয়াটা জরুরি নয়। সম্পূর্ণ আলাদা জিনিস। এটার ভিত্তিতেই এটার তাত্বিক হলো আহলুর রায়দের নিকটে তাত্বিক হলো ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা মুওয়াত্তা মালিক, মুহাম্মদ এবং ইমাম আবু হানিফার কিতাবুল আসার। এই তিনটা কিতাব তাদের এরা সবাই আহলুর রায়। হ্যাঁ, তাদের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে এই কিতাবগুলো 100% সহিহ, কিন্তু এই তিনটা কিতাবই তাদেরই উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলালে 100% সহিহ নয়। আবার আহলুল হাদিসদের একই অবস্থা। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরামের ক্ষেত্রে এখানে ইমাম শাফির মুসনাদে শাফি আছে, আবার ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদ আহমদ বিন হাম্বল আছে। এই যে দুটো কিতাব তাদের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে পুরাটা সহিহ হইতে পারে, যদিও সহিহ না। অনেক হাদিস তাদের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে সহিহ না। তো পুরাটা সহিহ হলেও যদি সহিহ ফেরাও না হয়, তাহলেও সেটা তাদের উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলালে যায় আবার সহিহ, পুরাটা সহিহ নয়, এটা 100% নিশ্চিত। আবার তাদের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে কিছু হাদিস জয়ীফ সাব্যস্ত হয়েছে। জয়ীফ সাব্যস্ত হলে সেটা তাদেরই শাফি এবং আহমদের উসুলুর দিরা ওয়াল ইস্তিদলালে যা জয়ীফ হওয়াটা জরুরি নয়, বরং উল্টা সহিহ হতে পারে। তো এটা হলো এখানকার তাত্বিক। 2 নাম্বার কথা হলো যে প্রত্যেক মুজতাহিদের নিকটে আমলের চূড়ান্ত মাপকাঠি হলো তার উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলাল। সেটা ইমাম মালিক বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, আর ইমাম আহমদ বিন হাম্বল বলেন, অথবা যে কোনো মুজতাহিদ বলেন, প্রত্যেক মুজতাহিদের নিকটে আমলের মাপকাঠি, হাদিসের উপরে আমলের মাপকাঠি হলো তাদের উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলাল। এই উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলালে যদি হাদিসটা সহিহ হয় তাহলে সেই মুজতাহিদ আমল করে, আর উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলালে যদি সহিহ না হয় তাহলে সেটা আমল করে না। এটা হলো সমস্ত মুজতাহিদের। এই জন্য প্রত্যেক মুজতাহিদ এই উসুলের রিওয়ায়া ওয়াল ইসনাদের কোনো প্রভাব নাই, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। এটার কোনো মূল মানদণ্ড হলো উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলাল। হ্যাঁ, এটা প্রত্যেক মুজতাহিদের। 2 নাম্বার, এই ভিত্তিতেই প্রত্যেক মাযহাবের যে কিতাব আছে, ফিকহের কিতাব আছে, মালিকি মাযহাবের হানাফি মাযহাবের হিদায়া, তারপরে মালিকি মাযহাবের মুতাবানাতুল কুবরা, তারপরে শাফি মাযহাবের কিতাবুল উম, তারপরে হাম্বলি মাযহাবের এরকম ফিকহের কিতাব আছে। সব ফিকহের কিতাবের মধ্যে যত হাদিস ব্যবহৃত হয়েছে যেটা তাদের মাযহাবের আমল, এরকম সমস্ত হাদিস 100% সহিহ, ওই মুজতাহিদের উসুলুদ দিরা ওয়াল ইস্তিদলালের ভিত্তিতে সহিহ। যদিও
ওই মুজতাহিদের উসুলের রেওয়া ওয়াল ইসনাদে সেটা সহিহ হোক অথবা না হোক, হতেও পারে নাও হতে পারে, সবগুলোই ওই মুজতাহিদের উসুলের দ্বারা ওয়াল ইসতিদলালে সহিহ। 2 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার কথা হলো যে বুখারী শরীফের ভিতরে 4 মাযহাবী বুখারী শরীফের হাদিস দ্বারা ইস্তেদলাল করেছেন, কিন্তু বুখারী শরীফের ভিতরে যতগুলো হাদিস আছে, আহকামের যত হাদিস আছে, সব হাদিস দ্বারা 4 মাযহাবওয়ালারা ইস্তেদলাল করেন নাই। প্রত্যেক মাযহাব কিছু হাদিস দ্বারা ইস্তেদলাল করেছে আর অসংখ্য হাদিসকে ছেড়ে দিয়েছে। এই যে এটার কারণটা কি? এটার কারণ হলো প্রত্যেক মাযহাবের সহিহ বুখারী এটা ইমাম শাফি মাযহাবের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে 100% সহিহ। এজন্য তারা এটাকে আসাহুল কুতুব বলে স্লোগান দিয়েছে। কিন্তু তাদের উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে সহিহ হওয়ার পরেও তারা নিজেরাই এটা দ্বারা ইস্তেদলাল করে না, আমল করে না, সব হাদিস দ্বারা আমল করে না। কেন? পুরা কিতাবটা তাদের উসুলের কারণ হলো তার পুরা কিতাবটা তাদের উসুলের রিওয়ায়া ওয়াল ইসনাদে সহিহ হলেও সহিহ বুখারীর সমস্ত আহকামের হাদিসগুলো ইমাম শাফির উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলাল সহিহ না। সহিহ বুখারীর যতগুলো হাদিস ইমাম শাফির উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে সহিহ হয়েছে, অতটুকু হাদিস দ্বারাই তারা ইস্তেদলাল করে। ঠিক একই অবস্থা হাম্বলী মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বলের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে যতটুকু হাদিস সহিহ বুখারীর যতটুকু হাদিস থেকে যতটুকু হাদিস ইমাম আহমদ বিন হাম্বলের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে সহিহ সাব্যস্ত হয়, অতটুকু হাদিস দ্বারাই তারা ইস্তেদলাল করেছে, আর বাকি হাদিস দ্বারা ইস্তেদলাল করে নাই। ঠিক একই অবস্থা মালিকি মাযহাবের, একই অবস্থা হানাফি মাযহাবের। এইজন্য দেখবেন যে সহিহ বুখারীর মধ্যে 4 মাযহাবী ইস্তেদলাল করেছে, 4 মাযহাবীর হাদিস আছে। আবার দেখবেন হানাফি মাযহাবওয়ালারা যে হাদিসগুলো ইস্তেদলাল করেছে, এই হাদিসগুলো 3 মাযহাবের কেউ গ্রহণ করে নাই। আবার শাফিওয়ালারা ইমাম শাফি মাযহাবওয়ালারা যে হাদিসগুলো দ্বারা ইস্তেদলাল করেছে, ওই হাদিসগুলো হাম্বলী, মালিকি, হানাফিরা কেউ ওই হাদিসগুলোকে গ্রহণ করে নাই। তাহলে প্রত্যেকেই সহিহ বুখারীর কিছু হাদিস দ্বারা ইস্তেদলাল করছে আর বাকি 3 ভাগই তারা তরক করছে, কারণ ওই 3 ভাগ তাদের মাযহাবের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালের সাথে মেলে নাই। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো হাদিসের ইস্তেদলালের ক্ষেত্রে মূল হলো ওই মুজতাহিদের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলাল। এজন্য ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম স্লোগান দিবেন যে মারফু হলেই সেই হাদিসের উপর আমল করতে হবে। এই স্লোগানটার একটা কয়েদ আছে, কয়েকটা হলো যে ওই মারফু সহিহ হাদিসটা যদি আমার উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালের থেকে, তাহলে আমি আমল করব। আর যদি ওই মারফু সহিহ হাদিসটা আমার উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে না থেকে, তাহলে আমি আমল করব না। এই কয়েকটা এখানে মাথায় রাখতে হবে। ঠিক আহমদ বিন হাম্বল একই কথা বলছেন যে যখনই কোনো মারফু হাদিস পাওয়া যাবে, তো ওই মারফু হাদিসের উপর আমরা আমল করব। কোন সাহাবা, তাবিন, তাবিন কেউ আমল করুক আর না করুক, আমরা উপর আমল করব। এই যে তিনি স্লোগানটা দিয়েছেন, এই স্লোগানও মতলব না, সার্বজনীন না। কেন? অসংখ্য মারফু সহিহ হাদিস আছে যেটার উপরে আহমদ বিন হাম্বল আমল করেন নাই। কেন? ওটা সনদের দিক থেকে সহিহ হাদিস হলেও ওই হাদিসটা তার উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে যা সহিহ হতে পারে নাই, এইজন্য তিনি তরক করে দিয়েছেন। এইজন্য এখান থেকে আমরা বুঝতে পারি যে 4 মাযহাবের মধ্যেই এরকম সনদগত জয়ীফ হাদিস আছে প্রচুর। মালিকি মাযহাবের মধ্যেও সনদগত জয়ীফ হাদিস আছে প্রচুর, হানাফি মাযহাবের মধ্যেও সনদগত জয়ীফ হাদিস আছে প্রচুর, শাফি মাযহাবেও সনদগত জয়ীফ হাদিস আছে প্রচুর, হাম্বলী মাযহাবেও সনদগত জয়ীফ হাদিস আছে প্রচুর। 4 মাযহাবের ইমামি, 4 মুজতাহিদি সনদগত জয়ীফ হাদিস দ্বারা ইস্তেদলাল করেছেন। কেন ইস্তেদলাল করেছেন? কারণ ওই হাদিসগুলো সনদের দিক থেকে জয়ীফ হলেও ওই মাযহাবের যে মুজতাহিদ আছে, মুজতাহিদের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে যা সহিহ হয়ে গেছে। আর মুজতাহিদের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলাল হলো আমলের মূল মাপকাঠি। যেহেতু তার ওই মুজতাহিদের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে সহিহ হয়ে গেছে, এজন্য তিনি প্রত্যেক মাযহাবী ওই হাদিস দ্বারা আমল করেছে, যদিও সনদের দিক থেকে জয়ীফ। আবার প্রত্যেক মাযহাবী, প্রত্যেক মুজতাহিদি অসংখ্য সহিহ হাদিসকে তরক করেছেন। ইমাম মালিক অসংখ্য সহিহ হাদিসকে তরক করেছেন। কেন তরক করেছেন? ওই হাদিসগুলো সনদের দিক থেকে সহিহ হলেও, উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদে সহিহ হলেও, ওই হাদিসগুলো, ওই সহিহ হাদিসগুলো ইমাম মালিকের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে যা সহিহ হতে পারে নাই। ইমাম মালিকের উসুলুদ রিওয়ায়া ওয়াল ইসতিদলালে যা ওটা জয়ীফ হয়ে গেছে, যার কারণে ইমাম মালিক ওই সহিহ হাদিসগুলোকে তরক করে দিয়েছেন। ঠিক হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাব অসংখ্য সহিহ হাদিসকে তরক করেছেন। যেমন এই যে বুখারী শরীফের সহিহ হাদিসগুলো আমরা যে আলোচনা করলাম, বুখারী শরীফের ওই সহিহ হাদিস
যেগুলো তারা শাফি মাযহাব ইস্তেদলাল করেছে, যেগুলো তারা হাম্বলির ইস্তেদলাল করেছে, যেগুলো তারা মালিকির ইস্তেদলাল করেছে, এই সহিহ গুলো ইমাম হানাফি মাযহাবওয়ালারা তরক করে দিয়েছে। কেন তরক করে দিয়েছেন? কারণ এই সহিহ গুলো সনদের দিক থেকে সহিহ হলেও এই সহিহ গুলো ইমাম আবু হানিফার উসুলুল ইস্তেদলালে যা সহিহ হতে পারে নাই, এজন্য তারা এটা তরক করছে। এই কাজটা শাফি মাযহাবও করছে। শাফি মাযহাবও বুখারী শরীফের অসংখ্য সহিহকে তরক করে দিয়েছে। হ্যাঁ, ওগুলো তারা ইস্তেদলাল করে নাই। কেন তরক করে? কেন? কারণ তারা বলে যে ওই সহিহ গুলো সনদের দিক থেকে সহিহ হলেও ওই সহিহ গুলো হাম্বলিরা যেগুলো ইস্তেদলাল করেছে, হানাফিরা যেগুলো ইস্তেদলাল করেছে, মালিকিরা যেগুলো তারা ইস্তেদলাল করেছে, এই তিন মাযহাবের যে সহিহ গুলো ইস্তেদলাল করেছে সহিহ বুখারী থেকে, এই সহিহ গুলো তারা কিন্তু শাফি মাযহাবওয়ালারা তরক করে দিয়েছে। এরকম তিন মাযহাবের সহিহ গুলো শাফি মাযহাবওয়ালারা তরক করছে। কেন তরক করছে? তারা বলে যে এই সহিহ গুলো সনদগত দিক থেকে সহিহ হলেও এই সহিহ গুলো ইমাম শাফির উসুলুদ দিরায়া ওয়াল ইস্তিদলালে যা সহিহ হতে পারে নাই। ইমাম শাফির উসুলুদ দিরায়া ওয়াল ইস্তিদলালে যা এগুলো হাদিস জয়ীফ হয়ে গেছে, যার কারণে তারা তরক করে দিয়েছে। ঠিক একই কাজ ইমাম আহমদ বিন হাম্বল করেছে। যারা সবচেয়ে বেশি হাদিসকে ইত্তেবা করে, যাদেরকে বলা হয় যে তারা হাদিসকে সবচেয়ে বেশি ইত্তেবা করে, সেই আহমদ বিন হাম্বল অসংখ্য হাজার 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 সহিহকে তিনি তরক করে দিয়েছেন। কেন তরক করে দিয়েছেন? যেমন আমি আপনাকে বলি, হানাফি মাযহাব বুখারী শরীফের যে সমস্ত সহিহ দ্বারা ইস্তেদলাল করেছে, ওই সমস্ত সহিহকে ইমাম আহমদ বিন হাম্বল তরক করেছে, হাম্বলিরা তরক করছে। শাফিঈরা যে সহিহগুলো দ্বারা ইস্তেদলাল করেছে সেই সবগুলো হাম্বলি মাযহাব তরক করেছে। মালিকিরা যত সহিহ দ্বারা ইস্তেদলাল করেছে সমস্ত সহিহকে হাম্বলিরা তরক করে দিয়েছে। ওগুলো একটা দ্বারা তারা ইস্তেদলাল করে নাই, আমল করে নাই, ফতোয়া দেয় নাই, ইস্তেমবাত করে নাই। কারণটা কি? কারণ হলো একই। তারা বলে যে এই সহিহগুলো উসুলুর রিওয়ায়া ওয়াল ইসনাদ সহিহ হলেও ইমাম আহমদ বিন হাম্বলের যে উসুলুদ দিরায়া ওয়াল ইস্তিদলাল আছে, সেই উসুলুদ দিরায়া ওয়াল ইস্তিদলালে এগুলা সহিহ হতে পারে নাই। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বলের উসুলুদ দিরায়া ওয়াল ইস্তিদলালে এসে এই সবগুলো হাদিসে জয়ীফ সাব্যস্ত হয়েছে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল ওই হাদিসগুলোকে ওই সহিহগুলোকে তরক করে দিয়েছেন। তাহলে শুধু ইমাম আবু হানিফাকে যারা বদনাম করে যে তিনি সহিহকে তরক করে দিয়েছেন, এরা ডাহা মিথ্যুক, এরা কাযযাব, এরা দাজ্জাল। আমি বুঝাতে পারছি কিনা? যারা ইমাম আবু হানিফাকে বলে যে তিনি সহিহ তরক করেছেন, সহিহ হাদিস শুধু ইমাম আবু হানিফা তরক করে নাই, সনদগত দিক থেকে প্রমাণিত সহিহ, এরকম সহিহকে ইমাম আবু হানিফা তরক করেছেন, ইমাম মালিক তরক করেছেন, এরকম ইমাম শাফি তরক করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল তরক করেছেন, দাউদ জহরি তরক করেছেন, ইমাম বুখারী খোদ নিজে তরক করেছেন। ইমাম বুখারী তার 1 লক্ষ সহিহ হাদিসের থেকে 4000 সহিহ হাদিস তার কিতাবে নিয়ে আসেন, বাকি 96000 সহিহ হাদিসকে তিনি তরক করে দিয়েছেন। এরকম প্রত্যেক মুহাদ্দিস হাজার হাজার সহিহ হাদিসকে তরক করে দিয়েছেন। এই তরক করার একাধিক ইল্লত থাকে। তো মুজতাহিদরা সহিহ হাদিসকে যে তরক করে তার মৌলিক ইল্লত হলো মুজতাহিদের উসুলুদ দিরায়া ওয়াল ইস্তিদলালে ওই হাদিসটা সহিহ সাব্যস্ত হয় না। যখন যে কোনো মুজতাহিদের উসুলুদ দিরায়া ওয়াল ইস্তিদলালে হাদিসটা সহিহ বলে সাব্যস্ত হয় না, তখনই ওই মুজতাহিদ ওই সহিহ হাদিসকে তরক করে দেন। তো এই কাজ আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সবাই করছে। সুতরাং ইমাম আবু হানিফাকে এভাবে এককভাবে দোষারোপ করা এটা মারাত্মক ধরনের জুলুম, এটা জাহালাত অথবা মুনাফিকি। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন। জি জাযাকুমুল্লাহ। ঠিক আছে উস্তাদ? জি জাযাকুমুল্লাহ। তাহলে হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এটা নিয়ে এটা আপলোড করে পাঠাবো। মুফতি মুনিশ সাহেব, আপনাকে তো পেলাম না।